আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে ঘুরতেছেন। ফজরের নামাজ শেষ করে জান্নাতুল বাকিতে ঘুরতেছেন, দেখতেছেন কার কবরের কি হালত। জান্নাতুল বাকিতে ঘুরতেছে আর দেখতেছে কার কবরের কি হালত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতেছেন, দেখতেছেন সব কবরে জান্নাত। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছেন, যেই কবরে দেখে সেই কবরে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর একটু সামনে অগ্রসর হলেন, সামনে যখন অগ্রসর হলেন, হওয়ার পরে দেখে একটা কবরের পাশে কবর দাও 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 করে আগুন জ্বলতেছে। জান্নাতুল বাকি এমন একটা কবরস্থান, যেই কবরে মানুষকে দাফন করলে সব কবর জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন একটা কবরে দাও 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 করে আযাব হচ্ছে, আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ডাক দেবেন, আল্লাহ ও দয়ার মালিক, এই জান্নাতুল বাকিতে যত মানুষ ঘুমাচ্ছে, যত মানুষকে কবরস্থ করেছে, এই জান্নাতুল বাকিতে সমস্ত মানুষের কবর জান্নাত, কিন্তু একটা কবরের পাশে কবর, এই কবরটা জাহান্নাম হয়ে গেছে। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওহীর মাধ্যমে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, পয়গম্বর ও পয়গম্বর, এই জান্নাতুল বাকিতে সব মানুষের কবর জান্নাত, কিন্তু এই ব্যক্তির কবরটা জাহান্নাম হওয়ার একটা কারণ আছে। আপনারা শুনবেননি কারণ? এই ব্যক্তির কবরটা জাহান্নাম হওয়ার একটা কারণ আছে। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, মালিক, কি কারণে এই ব্যক্তির কবরটা জাহান্নাম হয়েছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, পয়গম্বর, এই ব্যক্তির আম্মার বরদোয়া করেছে আমার কাছে, তার মা আমার কাছে বরদোয়া করেছে। আমি আল্লাহ তাআলা তার মায়ের বরদোয়া কবুল করেছি। কবুল করার কারণে এই ব্যক্তির কবরকে আমি জাহান্নাম বানিয়ে দিয়েছি। মুসলমান ভাইরা ভালো করে একটু বুঝবেন। দেখেন, সমাজের মধ্যে আমরা যারা আছি, আমাদের বাবা মা যারা অনেক অসুস্থতার মধ্যে আছে, আমরা একটু তাদেরকে লক্ষ্য করব, খেয়াল রাখবো। আমাদের কথায় কারণে, আমাদের কথা আচরণে যেন আমার আব্বা আম্মা কষ্ট না পায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দেবেন, আল্লাহ এই যুবকের বাড়ি কোথায়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন থেকে জানিয়ে দিলেন, পয়গম্বর, এই যুবকের বাড়ি অমুক গ্রামের মধ্যে। এই খবর নিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ওই যুবকের বাড়িতে যাবার পর আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তার একটা মা দুনিয়াতে বেঁচে আছে। এবার তার মাকে গিয়ে বলেন, ও মা, কি খবর আপনার, কেমন আছেন? মা এবার ডাক দিয়ে বলে, বাবা,
কে? আমি তো দেখতে পাইতেছি না, আমার দুই চোখ অন্ধ হয়ে গেছে, আমি তো দেখতে পাচ্ছি না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও মা, আমি পয়গম্বর, আমি আপনার বাসাতে আসছি একটা কথা জানার জন্য। এবার তার মা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, কি কথা জানার জন্য আমার বাড়িতে আসছেন আপনি? এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে বললেন, ও মা, আপনি আপনার সন্তানের প্রতি খুশি না বেজার? এবার তার মা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, কি কারণে শুনতে চাইতেছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, বলেন আপনার সন্তানের প্রতি আপনি খুশি না বেজার? এবার তার মা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি আমার সন্তানের প্রতি বেজার। সন্তানের প্রতি কি? সন্তানের প্রতি কি? বেজার। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে ডাক দিয়ে বললেন, মা, কি জন্য আপনি আপনার সন্তানের প্রতি বেজার হয়েছেন? তার মা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, পুরাতন দিনের কথা আমাকে স্মরণ করে দিয়েছিলেন পয়গম্বর। তার মা বলতেছেন, পয়গম্বর, পুরাতন দিনের কথা যখন আমার স্মরণ হয়ে যায়, চোখ বেয়ে বেয়ে পানি আসে, আমার অন্তর ঠিক থাকে না। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মা, বলেন কি হয়েছে আপনার, পুরাতন খবরটা একটু বলেন, আমি শুনতে চাই। এবার তার মা ডাক দিয়ে বলেন, ও নবী, এই যে দেখেন একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে আমার সন্তান আমার মাথায় বাড়ি মারছে। বলে, ঘটনাটা খুলে বলেন, কি হয়েছে আপনার, মনে অনেক কষ্ট আছে। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মা, কি হয়েছে আপনি সুন্দর করে খুলে বলেন, আপনার দুঃখের কথাটা আমার কাছে শেয়ার করেন। তার মা তাকে বলতে, পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর, একদিন আমার সন্তানের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। একদিন আমার সন্তানের সঙ্গে আমার একটু কথা কাটাকাটি শুরু হয়ে গেল, আর এই কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে এমন বড় হয়ে গেল। এই বড় হওয়ার পর এই যে লাঠিটা দেখছেন, এই লাঠি দিয়ে আমি মায়ের মাথায় আমার সন্তান এমন জোরে বাড়ি মারছে, আমি মায়ের মাথা ফেটে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমি মা জমিনের উপরে মুরগির গলা কাটা মুরগির মতো লাফাইতেছি। আমি মা এত কষ্ট পাইতেছি, আমার মাথা থেকে গল গল করে রক্ত বাইর হইতেছে। ও পয়গম্বর, তারপরে শুনবেননি কি হয়েছে? বিশ্বনবী বলেন, মা বলেন, আপনার কথা আমি শুনতেছি, আপনি ভালো করে বলেন। এবার তার মা বলে, শুধু তাই নয়, আমার মাথায় যখন আমাকে বাড়ি মারছে, আমার মাথা যখন ফেটে গেছে, ফেটে যাবার পর তার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে উল্লাস করতেছে। স্ত্রী বলে, বেটা, এতদিন পর একটা কাজ, এমন কাজের মতো কাজ করেছ, আজকে তোমাকে ধন্যবাদ দেওয়ার দরকার। আমার সন্তান স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে আমোদ ফুর্তি করতেছে, আর আমি মায়ের মাথা দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছি, আমি গলা কাটা মুরগির মতো লাফাইতেছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে বললেন, মা বলেন, আর কি ঘটনা আছে, আর একটু বলেন।
এবার তার মা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর, আমি মনে করলাম আমার সন্তান তার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে গিয়েছে, মনে হয় রাগের কারণে আমার মাথায় বাড়ি মারছে, একটু পরে রাগ ঠান্ডা হলে মনে হয় সে আবার আমার কাছে এসে আমাকে আদর যত্ন করবে। ও পয়গম্বর, আমার বাড়ির পার্শ্বের মেয়েরা, পার্শ্বের মহিলারা আমার মাথায় এসে ব্যান্ডেজ করে দিল, আমার সন্তান ওই ঘরের মধ্যে আনন্দ করতেছে, কিন্তু আমি মায়ের ব্যথাটা সে বুঝতে পারল না। খেদমতে মা দরপদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম মিকুনাম। খেদমতে মা দরপদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম মিকুনাম। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে বললেন, ও মা, আর কিছু ঘটনা আছে নাকি? তার মা বলল না, বলে এতটুকুই শেষ হয়ে গেছে। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে বললেন, মা, আপনার সন্তানকে আপনি মাফ করিয়ে দেন, না হয় আপনার সন্তান কোনোদিন জান্নাত পাবে না। এরকম সন্তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের সুন্দরা গ্রামে আছে না নাই? আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বললেন, মা, আপনি আপনার সন্তানকে মাফ করিয়ে দেন। তার মা বলছে, পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দেব না। ওই দিন আমি যখন আমার মাথা দিয়ে রক্ত বাহির হইতেছে, আমার অন্তর দিয়ে এমন একটা দোয়া বাহির হইছে, আমার অন্তর দিয়ে বড় দোয়া বাহির হইছে, আল্লাহ, আমি মারা যাবার আগে, আমি যদি বেঁচে থাকি, আমার সন্তানও যদি বেঁচে থাকে, আমার সন্তানকে কোনো কষ্ট দেবেন না, কারণ আমার সন্তানের কষ্ট আমি দেখতে পারবো না। কিন্তু তোমার কাছে ফরিয়াদ, আমার সন্তান যখন মারা যাবে তার কবরটা যেন জান্নাত না হয়। জায়গা মতো দোয়া কবুল হয়ে গেছে, জায়গা মতো দোয়া কবুল হয়ে গেছে। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে বলছেন, মা, আপনি আপনার সন্তানকে মাফ করিয়ে দেন। আপনার সন্তানকে যদি আপনি না মাফ করে দেন, আপনার সন্তান কিন্তু জান্নাত পাবে না। তার মা বলে, পয়গম্বর, আমাকে যতই রুনা যতই বলেন, আমার কাছে যতই আপনি বলেন, কিন্তু আমি মাফ করে দিব না। মায়ের মন কেমন পাথর হয়েছে। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, মালিক, ও আল্লাহ, তার সন্তান কবরের মধ্যে কোন হালতে আছে, কোন অবস্থায় আছে, আপনি তার মায়ের চোখের সামনে একটু দেখাইয়া দেন। তার মা যদি দেখতে পারে সন্তান কবরের মধ্যে কি হালতে আছে, বিশাল বিশাল বিচ্ছু এসে সন্তানকে ধ্বংস করতেছে, আগুন এসে দাউ দাউ করে তার সন্তানের শরীরের মধ্যে লাগতেছে, বিশাল বিশাল সাপ এসে তাকে দংশন করতেছে, তার মা যদি দেখতে পায়, মনে হয় তার মা ঠিক থাকতে পারবে না। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আরজি কবুল করলেন। কবুল করার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মায়ের চোখের সামনে দেখিয়ে দিলেন তার সন্তানের কবরে কি পরিমাণ আযাব হইতেছে। তার মা দেখতেছে কবরের মধ্যে দাউ দাউ করে সন্তান আগুনের মধ্যে আছে। এবার মা ব্যথা ভরা দুঃখ নিয়ে
তার মা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছি, এত কষ্ট করেছি, সন্তানকে লালন পালন করেছি, আমার সন্তান আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, আমি আমার সন্তানের প্রতি বরদোয়া করেছি, আল্লাহ তাআলা বরদোয়া কবুল করেছে, আমার সন্তানের কবরটা জাহান্নাম হয়ে গেছে, কিন্তু আমি দেখতে পাইতেছি আমার সন্তানটা এত কষ্টের মধ্যে আছে, আমি মা আর ঠিক থাকতে পারতেছি না। সুবহানাল্লাহ, সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মায়ের দোয়াটা কবুল করলেন। কবুল করার পর তার সন্তানের কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে ঘটনা নিয়ে আসছেন। সন্তান মায়ের প্রতি খারাপ আচরণ করেছে তার দৃষ্টান্তমূলক, কিন্তু সন্তান ভালো কিছু করেছে তার আরেকটা ঘটনাও নিয়ে আসছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আপনার এই দুনিয়াতে নতুন কোন নিদর্শন বানিয়ে রাখছেন নাকি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বহু নিদর্শন বানিয়ে রেখেছি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, নতুন কোন নিদর্শন বানিয়ে রাখছেন নাকি? এবার আল্লাহ তাআলা বললেন, আমার দুনিয়াতে যত নিদর্শন সবই তো আমি বানিয়ে রাখছি। সুবহানাল্লাহ। তো আবার নতুন কি নিদর্শন বানিয়ে রাখবো? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর আল্লাহকে বলছেন, আল্লাহ, দেখছি, সবই দেখছি, কিন্তু এর চাইতেও নতুন নিদর্শন কিছু আছে নাকি আমাকে একটু বলে দেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নতুন একটা নিদর্শন বানিয়েছি। বলছে, কোথায় নতুন নিদর্শন বানিয়ে রেখেছেন? এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুসা, যাও যাও, অমুক সাগরের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা নতুন নিদর্শন বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দেবেন, আল্লাহ, কোন সমুদ্রের মধ্যে আপনি নতুন নিদর্শন বানিয়েছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে বলে দিলেন, যাও, অমুক সমুদ্রের মধ্যে আমি নিদর্শন বানিয়ে রেখেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে বলেছেন, অমুক সমুদ্রের মধ্যে বানিয়েছি। এবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সকালবেলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সৈন্য আছে সমস্ত সৈন্যদেরকে নিয়ে ওই সাগরের মধ্যে চলে গেলেন। সাগরের মধ্যে যাবার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে, না না, নতুন কোনো নিদর্শন নাই, যেই নিদর্শন আগে ছিল আজকেও ঠিক ওই রকম নতুন নিদর্শন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে
আগে যে এরকম নিদর্শন ছিল আজকেও ঠিক ওই রকম নিদর্শন, নতুন কোনো আলামত নেই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে বাড়িতে আসছেন, তার সৈন্য সামন্তকে এগুলোকে নিয়ে বাড়িতে চলে আসছেন। আসার পরে রাত্রিবেলায় আবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আপনি আমাকে বলেছেন নতুন নিদর্শন ওই সাগরের মধ্যে বানিয়েছি, কিন্তু আমি তো গিয়ে দেখলাম নতুন নিদর্শন কিছু দেখি না, কোথায় বানিয়েছেন? এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ কোথায় আপনার নতুন নিদর্শন? আমি তো নতুন নিদর্শন দেখতে পাই না। এবার আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছেন, ও মুসা তুমি কি ওই সাগরের মধ্যে ডুবু দিয়েছিলে না? উপর থেকে দেখে আসছো? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি তো পানির নিচে দেখি নাই, আমি তো উপর থেকে দেখে আসছি, নতুন তো কোনো নিদর্শন দেখতে পারি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও মুসা আমার নিদর্শন তো পানির ভিতর উপরে না। নিদর্শন কোথায়? নিদর্শন কোথায়? আপনারা বেজার হচ্ছেন নাকি? খারাপ লাগতেছে? আপনাদের আজকের মাহফিলের প্রধান বক্তা উনি উপস্থিত, সকলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আওয়াজ দিন লিল্লাহে তাকবীর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা পানির নিচে তুমি কি ডুবু দিয়েছিলে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না পানির মধ্যে তো আমি ডুবু দেই নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা আমি আল্লাহর নিদর্শন পানির ভিতরে, উপরে না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালবেলা তার খাদেম আসেমকে নিয়ে চলে গেলেন ওই সাগরে। যাবার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম আসেমকে বললেন, ও আসেম তুমি এই পানির মধ্যে ডুবো দাও, এই পানির মধ্যে আল্লাহ নিদর্শন বানিয়ে রেখেছে, সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসার খাদেম আসেম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আসেম দেখো পানির ভিতরে কি নতুন নিদর্শন আছে। আমরা একটু তাকবীর দিয়ে, আমাদের প্রধান মেহমান চলে আসছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। এবার তার খাদেম আসেমকে ডাক দিয়ে বললেন, আসেম পানির মধ্যে ডুবো দাও। এবার খাদেম আসেম পানির মধ্যে ডুবো দিয়েছে। ডুবো দেওয়ার পর দেখে আল্লাহ তাআলা এমন একটা নিদর্শন বানিয়েছে, আসেম বলছে দুনিয়াতে আমি আর এই নিদর্শন দেখি না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে আসেম তো ডুবেই আছে, ডুব এমন ডুব দিছে আর উঠতেছে না, এমন ডুব দিছে আর উঠতেছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ব্যাপার কি? হে তো এমন ডুব পাড়ছে আর উঠেই না, ব্যাপারটা কি? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন আসেম ডুব দিয়ে উঠে গেছে। আসেমকে ডাক দিয়ে বললেন, ও আসেম কি নতুন নিদর্শন দেখেছেন?
এবার তার খাদেম আসেম ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, এই পানির ভিতরে এমন সুন্দর একটা আমি দৃশ্য দেখলাম, মনে হয় আমার জিন্দেগি দেখি নাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কি নিদর্শন দেখেছেন? এবার তার খাদেম বলে, আমি বলার আগে আপনি ওই পানির মধ্যে ডুবু দেন, তাহলে আপনি দেখতে পারবেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানির মধ্যে যখন ডুবু দিছেন, ডুবু দিয়ে দেখে সুন্দর একটা ফটফটে একটা সুন্দর একটা যুবক, সুন্দর চেহারার অধিকারী একটা যুবক। পানির ভিতরে একটা ঘর আছে, চতুর্দিকে পানি, ওই ঘরে একটা দরজা আছে, একটা জানালা আছে, আর একটা সুন্দর যুবক ওই ঘরের মধ্যে তাসবিহ টানতেছে, আল্লাহ আল্লাহ বলতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, এখানে তুমি কতদিন ধরে ইবাদত করতেছ? এবার ওই যুবক ডাক দিয়ে বলছেন, ও মুসা, আমি এখানে একদিন দুই দিন নয়, 2 বছর ধরে আমি আল্লাহ তাআলার ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। এমন দেখেন, চতুর্দিকে সাগরের নিচে, চতুর্দিকে পানি, আর ওই একটা ঘর আছে, ওই ঘরের একটা জানালা আছে, একটা দরজা আছে, কিন্তু পানি ঘরের মধ্যে ঢুকে নাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক, ব্যাপারটা আমি কিছু বুঝতে পারলাম না। এই সাগরের মধ্যে চতুর্দিকে পানি, সাগরের মধ্যে একটা ঘর, ঘরের মধ্যে তুমি ইবাদত বندگی করছো, কিন্তু ঘরের মধ্যে কোনো প্রাণী প্রবেশ করছে না। কি আমল করেছ যে আমলটা আল্লাহ তাআলার কাছে এত গ্রহণযোগ্য হয়ে গেছে, এমন কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমাকে এই রকম পানির তলে ইবাদত করার সুযোগ দিয়েছে। কে সুযোগ দিয়েছে? কে সুযোগ দিয়েছে? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যুবক ডাক দিয়ে বলছেন, ও মুসা, এখানে আমি কোন ইবাদত বندگির কারণে আসছি নাকি আমি জানি না, কিন্তু আমি একটা ইবাদত করেছি, আমি একটা ভালো কাজ করেছিলাম। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ভালো কাজ করেছেন? যেই ভালো কাজের বদৌলতে পানির মধ্যে আপনি ইবাদত বندگی করছেন। এবার ওই যুবক ডাক দিয়ে বলছেন, ও মুসা, আমার একটা ভালো আমল ছিল, আমার মা বৃদ্ধ মা ছিল, আমি যখন কাজের জন্য যাই মানুষের বাড়িতে, আমি কাজ শেষ করে যা টাকা পাইতাম, সর্বপ্রথম খাবার নিয়ে আমি বাড়িতে এসে আমার মার মুখে খাবারটা তুলে দিতাম, তারপরে আমার সন্তানদেরকে আমি খাওয়াইতাম। আমার মা চলতে পারতো না, আমার মা ফিরতে পারতো না, কিছুই করতে পারতো না। আমি আমার মাকে খেয়ে কাজে যাইতাম, খেয়ে দিয়ে কাজে যাইতাম, আবার কাজ শেষ করে আমি আমার মাকে এসে খাওয়াইতাম। আমার মা চলাফেরা করতে পারে না, আমার মা বিছানার মধ্যে পেশাব পায়খানা করে। আমি সন্তান হয়ে মানুষের বাড়ি থেকে যখন সন্ধ্যার দিকে কাজ শেষ করে আসি, আসার পরে আমি সন্তান আমার মায়ের যে কাপড় অপরিষ্কার আছে আমি কাপড়গুলো চেঞ্জ করে দেই, আমি সন্তান আমার মাকে গোসল করিয়ে দেই। একদিন আমি আমার মায়ের থেকে শুনেছি, আমার মা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছে, ও রব্বুল আলামিন, আমার সন্তান আমার জন্য এত খিদমত করেছে, আমার জন্য এত পাগল হয়েছে, আপনি আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার সন্তান আমার খেদমতের কারণে মনে হয় আপনার ইবাদত বندگی ভালো করতে পারে না। আপনি আমার সন্তানকে এমন একটা জায়গায় ইবাদত বندگی করার সুযোগ দিবেন, যেই জায়গায় আমার সন্তান যেন ভালোভাবে ইবাদত বندگی করতে পারে।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মায়ের দোয়াটাও কবুল করেছে। এই জন্য ওই যুবক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে, ও মুসা, এই কারণে এই জায়গায় আমি বসে বসে ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বদাই আমাদের যারা বাবা মা বেঁচে আছে এই অমূল্য ধন অমূল্য রত্নকে আমরা সবাই আমাদের এমন কোনো কথা বলবো না যেই কথার কারণে আমার বাবা মা শব্দ উচ্চারণ করে। পারা যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের বাবা মাকে কোনো সময় কষ্ট দেব না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে খুতবার মধ্যে একটা হাদিসে টুকরা তেলাওয়াত করেছিলাম। ইদা বুজিয়াল মাইয়িতু ফিল কবরি জাআল কুরআন ইনদা রাসি والصلاة على يمينه والصيام على شماله وكل عمل رجليه أو كما قال عليه الصلاة والسلام। الله تعالى رب العالمين ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসীরা, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি তোমরা কবরে যাও, ওই কবরটা বড় ভয়ঙ্কর ঘর। ওই কবরে বিশাল বিশাল সাপ আছে, বিচ্ছু আছে। ওই কবরের মধ্যে তোমাকে দংশন করতেই থাকবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত রুমি রাহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়ে বলেছে। রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশাল এক সাগরের মধ্যে একটা নৌকা নিয়ে মানুষ রওনা দিয়েছে, মাঝি রওনা দিয়েছে। নদীতে যাওয়ার পরে মাঝ পথে যখন চলে গেছে, যাবার পরে তার নৌকাটা নষ্ট হয়ে গেছে। এবার বাতাসের কারণে নৌকাটা টকবক টকবক করছে। ও মুসলমান, ওই ব্যক্তিটা কেমন আযাবের মধ্যে আছে, কেমন কষ্টের মধ্যে আছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, তার চাইতেও বেশি মুসিবতে থাকবে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটাকে কেবলমাত্র কবরস্থ করা হয়েছে কিন্তু দুনিয়ার মধ্যে কোনো আমল করে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইযা বুজিয়াল মাইয়িতু ফিল কবরি, যখন কোনো মানুষকে কবরের মধ্যে রাখা হয়, জাআল কুরআন ইনদা রাসি, কুরআন তার মাথার সামনে এসে যায়। ও মুসলমান, যদি আপনি আমি কোরআনের সাথে সুসম্পর্ক রাখি, কোরআনকে যদি ভালোবাসি, তাহলে আমি মারা যাবার পর কোরআন আপনার আমার ডান দিকে চলে আসবেন। সুবহানাল্লাহ। আর যদি কোরআনকে আমরা অপমান করি, কোরআনকে যদি আমরা না ভালোবাসি, তাহলে বলেন কোরআন আমার আপনার মাথার সামনে আসবে? আসবে? আসবে না। এই জন্য বিশ্ব নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জাআল কুরআন ইনদা রাসি, কোরআন তার মাথার সামনে চলে আসে। ওয়াসসিয়ামু আলা শিমালিহি ওয়াসসালাতু আলা ইয়ামিনিহি। ও মুসলমান, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছে আল্লাহ তাআলার আনুগত্য দাসত্ব করার জন্য। এই দুনিয়াতে আসার পর যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুয়াজ্জিন আযান দিয়েছে মসজিদের মধ্যে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলছে,
আমরা যদি আজান শুনে যদি বাড়িতে আরো ভালোভাবে ঘুমিয়ে যাই, ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিয়ামু আলা শিমালিহি, নামাজ তোমার ডান দিকে চলে আসবে। আপনি আমি যদি নামাজটা ঠিক মতন না আদায় করতে পারি, বলেন তো দেখি আমার আপনার ডান দিকে নামাজ আসবে নাকি? ওয়াসিয়ামু আলা শিমালিহি, আপনি আমি যদি রমজানের রোজাটা যদি রাখতে পারি, আপনার আমার কবরের বাম পাশে রোজা চলে আসবে। রোজা এসে কবরের মধ্যে এসে বলবে, এ ব্যক্তি দুনিয়াতে আমাকে আদায় করেছে, যা প্রশ্ন করার আমাকে করো, এই ব্যক্তিকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনকে সম্মান করতে হবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন আপনার, এই কোরআন আপনাকে আমাকে হয় পক্ষে সাক্ষী দিবে, না হয় বিপক্ষে সাক্ষী দিবে। ও মুসলমান, একটা কিতাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার তওবাকে কবুল করে দিবেন, সুবহানাল্লাহ। তদানীন্তনে একজন বাচ্চা ছিলেন কিফিল। এই কিফিলের এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা কিফিল করে নাই। ও মুসলমান, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, কিফিল কিভাবে ক্ষমা পেয়ে গেল। এবার কিফিল এমন একটা গুনাহগার জালেম বাদশা ছিলেন। কিফিলের কাছে একজন মহিলা আসছে, এক মহিলা টাকার জন্য কিফিলের কাছে আসছে। মহিলার এত দরকার, মহিলা টাকার জন্য কিফিল জালেম বাদশার কাছে এসে বলেন, ও কিফিল, আমাকে কিছু টাকা হাওলাত দাও। কিফিল বলে, নাই, আমার কাছে টাকা নাই। এবার মহিলা ডাক দিয়ে বলেন, ও কিফিল, আমার টাকার বড় প্রয়োজন, আপনি যদি টাকা না দেন আমার সমস্যা হয়ে যাবে। এবার কিফিল ডাক দিয়ে বলেন, ও মহিলা, আমি টাকা দিব, একটা শর্ত আছে। টাকা দেবে একটা কি আছে? শর্ত আছে। দেখেন আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা টাকা সুদি লেনদেন করে, আছে না নাই? আছে না নাই? যেরকম আছে না নাই? দেখবেন সুদি যারা লেনদেন করে তাদের চোখ মুখ থেকে তাদের যেই এরকম মুখমণ্ডল আছে, আল্লাহ তাআলা তাদের মুখমণ্ডল থেকে নূর একবারে ছিনিয়ে নিয়েন। দেখেন যারা সুদি লেনদেন করে খিটমিটা আওয়াজ হয়, মানুষের কথা সহ্য করতে পারে না। এবার কিফিল ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলা, টাকা তোমাকে হাওলাত দিব, একটা শর্ত আছে। মহিলা ডাক দিয়ে বলছেন, কি শর্ত আছে? কিফিল ডাক দিয়ে বলেন, ও মহিলা, টাকা ধার দেব, যেদিন তুমি আমাকে টাকা দেওয়ার জন্য আসবে, আমি কিফিল তোমার সঙ্গে জেনা করব। কি করব? আমি কিফিল তোমার সঙ্গে জেনা করবে, এই শর্তে তুমি রাজি আছো নাকি? এবার ওই মহিলার এত টাকার প্রয়োজন ছিল, ওই মহিলা ডাক দিয়ে বললেন, কিফিল, ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি হয়ে গেলাম। এবার কিফিল জালেম বাদশা ওই মহিলাকে টাকা দিয়েছে। মহিলা টাকা নিয়ে গিয়েছে। যাবার পর নির্দিষ্ট দিন যখন হয়ে গেছে, টাকা যেদিন দিবে সেই ডেট যখন চলে আসছে, আসার পরে ওই মহিলা ওই ডেট অনুযায়ী কিফিল জালেমের বাড়িতে চলে আসছে। এবার মহিলা জালেম কিফিলের কাছে এসে বলে, কিফিল, এই যে তোমার কাছ থেকে যে টাকা নিয়েছিলাম, 500 টাকা হাওলাত নিয়েছিলাম, এই যে টাকাটা তোমার কাছে দেওয়ার জন্য আমি চলে আসছি। কিফিল জালেম বাদশা ডাক দিয়ে বললেন, ও মহিলা, আরেকটা শর্ত ছিল, এই শর্ত তুমি রাজি ছিলে, কিন্তু তুমি আবার চলে যাইতেছে কেন? ওই মহিলা ডাক দিয়ে বললেন, কিফিল, বড় ঠেকা পড়ে তোমার কাছে টাকাটা নিয়েছিলাম। এবার বাদশা বলেন, ও মহিলা, এই যে ঘর আছে, যাও ঘরের মধ্যে
গিয়ে তোমার যত গায়ের মধ্যে কাপড় আছে সমস্ত গায়ে থেকে কাপড়গুলো খুলে ফেলো। এবার মহিলা কান্না করতেছে আর কিফিলকে বলছে, কিফিল এই কাজ তুমি করিও না। কিফিল জালেম বাদশা বলেন, মহিলা যেদিন তো টাকা দিয়েছিলাম সেদিন তুমি রাজি ছিলে, আজকে তোমার মত কি জন্য তুমি পাল্টাও? যাও যাও ওই ঘরের মধ্যে গিয়ে তোমার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলাও। মহিলা এবার ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাবার পর মহিলা কাপড় খুলতেছে না। মহিলা চোখের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে কান্না করতেছে আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ জীবনে জিনার দাগ শরীরে লাগাই নাই, এত বড় একটা বিপদের মুহূর্তে আমি কিফিলের কাছ থেকে টাকা নিয়েছিলাম, কিন্তু আজকে আমাকে তার সঙ্গে জেনা করতে হচ্ছে। এই বলছে আর ওই মহিলার চোখ বেয়ে বেয়ে কান্না পড়ছে। এইদিকে কিফিল সে প্রস্তুতি নিয়ে ওই মহিলার কাছে চলে গেলেন, ঘরের মধ্যে চলে গেলেন। যাবার পরে দেখে মহিলা কান্না করছে। মহিলা যে শর্ত দিয়েছে কাপড় খোলার কথা বলেছে বাচ্চা, ওই বাচ্চা কাপড় খোলে নাই, বরং মহিলা হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে। বাচ্চা এবার ওই মহিলাকে বলছেন, মহিলা ব্যাপার কি? তোমাকে বলছি তোমার শরীর থেকে কাপড়গুলো তুমি খুলে ফেলাও, তুমি কেন কাপড় খুলে নি, তুমি কান্না করছো কেন? এবার ওই মহিলা ডাক দিয়ে বলেন, ও বাচ্চা, বড় বিপদের কারণে আপনার কাছ থেকে আমি টাকা হাওলাত করেছিলাম। অত্যন্ত আমি একটা দরকারের কারণে আমি আপনার থেকে হাওলাত করেছিলাম। আমার জিন্দেগিতে আমি আমার শরীরে কোনো জেনার দাগ লাগাই নাই। আজকে যদি আমি আপনার সঙ্গে যদি জেনা করি, আমি যদি আজকে জেনা করি, কিয়ামতের ময়দানে আমি একজন জেনাকারী মহিলা হিসাব আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে দাঁড়াইব। আর এই জেনার দাগ নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়ানো বড় ভয় করছে, এই জন্য আমি কান্না করতেছি। জেনার দাগ নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে কেমনে যাব, কিভাবে দেখাবো, এই জন্য আমি কান্না করছি। কিফিল জালেম বাচ্চা এবার মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলা তুমি আল্লাহকে এত ভয় করো যে আল্লাহ তোমাকে কোনো সম্পদ দেয় নাই, তারপরেও তুমি আল্লাহ তাআলার প্রতি খুশি, রাজি খুশি যে আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন, ধন দিয়েছে, কিন্তু আমি তো আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহ তাআলাকে চিনি না। যাও যাও যাও, তোমাকে যেই টাকাটা হাওলাত দিয়েছিলাম এই টাকাটা তোমার থেকে আমি নিব না, এই টাকাটা তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ, টাকাটা কি করে দিলাম? তোমাকে দান করে দিলাম। এবার ঘটনার মধ্যে আসছে, ওই মহিলাকে টাকা দান করছে, মহিলার সঙ্গে আর জেনা করে নাই। এবার ঘটনার মধ্যে আসছে, সেই রাতে কিফিল নামক জালেম বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এলাকার মানুষ সবাই খুশি যে কিফিল এত বড় একটা জালেম বাচ্চা ছিল, এই কিফিলের কারণে মানুষ ঠিক থাকতে পারত না। এলাকার মানুষ সমস্ত আনন্দে উল্লাস। কিফিল মারা গেছে, ভালোই হয়েছে, কিফিল মারা গেছে, ভালোই হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিফিলের কপালের মধ্যে লিখে দিয়েছেন, কদ গফারাল্লাহুল কিফল। ও এলাকাবাসীরা, কিফিলে তোরা গালে দিও না, কারণ কিফিল সারা জীবন অন্যায় করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অবিচার করেছে, কিন্তু শেষ আমলটা আমার কাছে এত প্রিয় লাগছে, এত পছন্দ লেগেছে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই শেষ আমলের কারণে, শেষ আমলটা ভালো লাগার কারণে কিফিলের যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বলছি প্রিয় বন্ধুরা, আমরা অনেক গুনাহ করেছি,
গুনাহ করি নাই? অনেক গুনাহ করেছি, রাতে অন্ধকারে দিনে রাতে। যে হাত দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে ভালো করার জন্য, চক্ষু দিয়েছে আমাদেরকে কোরআন পড়ার জন্য, যে পা দিয়েছে মসজিদে হেঁটে হেঁটে নামাজ আদায় করার জন্য, কিন্তু আমরা কি করছি? আমরা কি করতেছি বলেন? আল্লাহ তাআলা আমাকে কি জন্য পাঠাইছে? এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিফিলের যত গুনাহ ছিল, অতীতের গুনাহ সব গুনাহ মাফ করে দিয়েছে, কিফিলকে জান্নাত দিয়েছে। ও মুসলমান, আমরাও যদি আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করতে পারি, হতে পারে আজকের মাহফিলই আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। হতে পারে কি পারে না? কত মানুষ আছে ঘুমাইছে কিন্তু ঘুম থেকে আর উঠতে পারেনি। এইটা যদি আমাদেরও হয়, আজকের মাহফিল যদি আমাদের শেষ মাহফিল হয়, আর এই তওবাটা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়, আল্লাহ তাআলা এই তওবার কারণে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? পারে কি পারে না? লিল্লাহি তাকবীর। আপনারা একটু আওয়াজ দেন। এই যে মাহফিলের মধ্যে বহু দোকান আসছে, দোকানের মধ্যে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, যাতে করে মনে করে যে প্যান্ডেলের মধ্যে মানুষ আছে। আপনারা যদি ঘুমিয়ে যান, কথাবার্তা যদি না বলেন, তাহলে ওরা মনে করবে আমরাও মাহফিলে ঘুরতেছি, মনে হয় বক্তা ওয়াজ করতে কোনো শ্রোতা নাই, মনে করবে কি করবে না? এই জন্য আমরা সকলে একবার তাকবীর দেব, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য বলছি, আমরা জীবনে যত গুনাহ করেছি, আমাদের যদি এই গুনাহের উপর যদি আমরা তওবা করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে কি দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য আমরা সকলেই নিয়ত করব আর গুনাহ করব না। আত্তাইবু যামবান কামাল্লা যামবালাহু। গুনাহ করার পর যদি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ আমার থেকে এই গুনাহটা হয়ে গিয়েছে, আল্লাহ আর জীবনে করব না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার গুনাহ, আপনার আমার তওবাকে কবুল করে নেবেন, নেবার কারণে আপনাকে আমাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ শরীর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়ে বললেন, ফজল দেখো, মদিনার মধ্যে ঘোষণা করে দাও, মদিনার মধ্যে ঘোষণা করে দাও, আমার কাছ থেকে কেউ কি কোনো পাওনা পেয়ে থাকে নাকি? ও মুসলমান, আজকে মাহফিল থেকে আমরা দুইটা জিনিস জেনে না, তিনটা জিনিস জেনে যাব। তিনটা জিনিস হলো, একটা হলো মা বাবার খেদমত আমরা করব, দ্বিতীয় নম্বর কথা হলো আমরা গুনাহ করার পর তওবা করব, তিন নম্বর কথা হলো আমাদের থেকে যারা মানুষেরা কিছু পাওনা পেয়ে থাকে আমরা পাওনা পরিশোধ করে দেব। যদি পাওনা পরিশোধ করে না দেই, এমন তো অবস্থায় যদি আমরা মারা যাই, কিয়ামতের ময়দানে ওই পাওনাদারী ব্যক্তি আপনাকে আমাকে সওয়াল করবে, আমি দুনিয়া থেকে এই ব্যক্তির কাছে টাকা পাইতাম, এই ব্যক্তি দুনিয়াতে আমাকে টাকা দেয় নাই। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, এই ব্যক্তি টাকা আমাকে দেয় নাই, আজকে এই ব্যক্তির কাছ থেকে আমি তার গোশত কাটে হলেও পরিশোধ নেব। আজকে মাহফিল থেকে আমরা তিনটা জিনিস জেনে যাব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলকে ডাক দিয়ে বললেন, ফজল মদিনার মধ্যে ঘোষণা দিয়ে দাও, এলান দিয়ে দাও, আমি পয়গম্বরের কাছ থেকে কেউ কি কোনো কিছু পাবে নাকি? এবার ফজল ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি মদিনার মধ্যে ঘোষণা করে দেব। এবার মদিনার মধ্যে সমস্ত গলিতে গলিতে ঘোষণা করে দিলেন। দেওয়ার পরে নির্দিষ্ট দিন যখন চলে আসছে,
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে নসিহত করে বললেন, ও মদিনাবাসীরা, ভালো করে একটা জিনিস তোমরা শুনে নাও। আমি রসুলের কথার কারণে তোমরা কি কোনো কষ্ট পেয়েছো নাকি? অথবা আমি রসুলের কাছ থেকে তোমরা কেউ কোনো কিছু পাও নাকি? যদি পেয়ে থাকো তাহলে আজকে তোমরা আমাকে বলে দাও, আমি তোমাদের পাওনাটা পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। যদি তোমরা আমার কাছ থেকে কোনো কিছু পাও তাহলে আজকে আমি পরিশোধ করে দেব। এক সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি আপনার কাছ থেকে 2 দিরহাম পাই। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজলকে ডাক দিয়ে বলেন, ফজল, বলো কোন সময় তাকে আর তার থেকে আমি 2 দিরহাম নিয়েছিলাম। এবার ওই সাহাবী বলে, ও পয়গম্বর, অমুক যুদ্ধের মধ্যে একজন ব্যক্তি আপনার কাছে সাইল করেছে, আপনার কাছে কিছু চাওয়ার জন্য আসছে, কিন্তু আপনার কাছে ছিল না, আমার কাছে ছিল। আমার থেকে আপনি ওই ব্যক্তিকে দিয়ে বিদায় করেছেন, কিন্তু ওই টাকাটা আমাকে আজ পর্যন্ত আপনি দেন নাই। ওই টাকাটা আমার দরকার। এবার ফজলকে ডাক দিয়ে বললেন, ফজল, এই যে 2 দিরহাম ওই ব্যক্তিকে দিয়ে দাও, তার ঋণটা পরিশোধ করে দাও। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরামেরা, বলো বলো, আর কে কি আমার থেকে পাও? আমার কথার কারণে যদি কেউ কষ্ট পাও সেটাও বলো। আমার হাত বা আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি তোমরা যদি কেউ কোনো কষ্ট পাও এটাও আমাকে বলো। আজকে আমি এই বদলা দিয়ে দুনিয়া থেকে চলে যেতে চাই। দেখেন, আমরা যদি কোনো একটা দোকানে বাকি খাই, কি খাই? যদি বাকি খাই, ওই দোকানের আশপাশ দিয়ে আমরা যাই না। এরকম আসি না? নাই, আসি। কিন্তু মনে রাখবেন, 2টা হক, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, বান্দার হক আর আল্লাহর হক। আপনি যদি বান্দার হকটা নষ্ট করে যদি কবরে যান, তাহলে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আপনি কিন্তু মাফ পাবেন না। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত জ্বর শরীর নিয়ে ওই সাহাবায়ে কেরামদেরকে বলছেন, বলো। এবার ওই মজমা থেকে আরেক ব্যক্তি উঠে বলেন, ও পয়গম্বর, আমি আপনার কাছ থেকে একটা পাওনা পাই। এবার বললেন, কি পাওনা পাও? বলেন, এক যুদ্ধের মধ্যে আপনি এরকম চাবুক ঘুরাইতেছিলেন, ঘুরানোর কারণে আমার শরীরের মধ্যে লাগছে। এই যে দেখেন, ওই চাবুকের দাগ এখন পর্যন্ত আছে। আজকে আমি আপনার পিঠে ওই রকম একটা দাগ দিতে চাই। যত সাহাবায়ে কেরাম আছে সমস্ত সাহাবায়ে কেরামের অবাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে প্রচন্ড জ্বর। এই ব্যক্তি যদি আমার রাসূলের গায়ে যদি আবার চাবুকের আঘাত করে, আল্লাহ রাসূল তো শেষ হয়ে যাবে। এবার ফজলকে ডাক দিয়ে বলেন, ও ফজল, যাও যাও ওই ঘরে। ফজলকে ডাক দিয়ে বলেন, ফজল, আলীকে ডাক দাও। এবার আলী যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী যাও, তোমার ঘরের মধ্যে একটা চাবুক আছে, ওই চাবুকটা নিয়ে আসো। ও মুসলমান ইমানদার, এবার আলী ওই চাবুক নেওয়ার জন্য ফাতেমার ঘরের মধ্যে চলে গেছে। যাবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলছেন, ও ফাতেমা, অমুক জায়গায় চাবুক আছে, আল্লাহ রাসূল চাবুক দেওয়ার জন্য আদেশ করেছেন। এবার ফাতেমা ডাক দিয়ে বলছেন, চাবুক কি করবে গো? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এক সাহাবী সে মামলা দায়ের করেছে, তার শরীরে আল্লাহ রসুলের চাবুকের আঘাত লেগেছে। আজকে আল্লাহ রসুলের গায়ের মধ্যে সে চাবুকের আঘাতের দাগ লাগাইবে। হযরত ফাতেমা কান্না করতেছে আর বলতেছে, যাও যাও, আমার বাবার গায়ে যেন আঘাত না করে, এই জন্য হাসান আর হুসাইনকে নিয়ে যাও। হযরত হাসান হুসাইনকে ডাক দিয়ে বললেন, বাবা যাও, তোমার নানার গায়ে প্রচন্ড জ্বর, জ্বরে তোমার নানা থরথর থরথর করে কাঁপতেছে, যাও তোমার নানার কাছে যাও। এবার হাসান আর হুসাইন দৌড়ে চলে গেলেন নানার কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে গেছে। নিয়ে যাবার পরে ফজলকে ডাক দিয়ে বললেন, ফজল, এই যে চাবুকটা আমি নিয়ে আসছি, চাবুকটা রসুলের হাতে দিয়ে দাও। এবার খলিফাতুল মুসলিমিন উমর কান্না করে বলছি, ইহুদি ও সাহাবীরে, তোমার কত প্রতিশোধ আছে, তুমি আমার গায়ে তুমি চাবুক দিয়ে নিক্ষেপ করে আঘাত করো, কিন্তু আমার রসুলের গায়ে তুমি চাবুক দিয়ে আঘাত করিও না। এবার ওই ইহুদিটা ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ও ও মুসলিম উমর, আপনি তো আমাকে মারেন নাই, রসুল আমার গায়ে আঘাত করেছে, আমি রসুলের গায়ে আঘাত করে বদলার বদলে বদলা নেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তোমার মারার কত শখ আছে, আমার পিঠে তুমি মারো, তাও আমার রসুল জ্বর অবস্থায় আমার রসুলের গায়ে তুমি মারিও না। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলকে ডাক দিয়ে বলেন, ফজল, ও ফজল, এই যে চাবুকটা আছে, চাবুকটা না ওই সাহাবীকে দাও, ওই সাহাবী আমাকে চাবুক দিয়ে আমার প্রতিশোধ সে নেবে। এবার ওই সাহাবীকে চাবুক দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে চাবুক তোমাকে দিলাম, এই চাবুক দিয়ে আমাকে তুমি নিক্ষেপ করো, আঘাত করো। এবার ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে আঘাত করব, কিন্তু একটা শর্ত আছে। এবার রাসূল বলে, কি শর্ত? এবার রাসূলকে বলেন ওই সাহাবী, ও আল্লাহর পয়গম্বর, আমাকে যে যুদ্ধের মধ্যে আপনি আঘাত করেছিলেন, আপনার চাবুকটা আমার গায়ে লাগছিল, আমার গায়ে কোনো কাপড় ছিল না, কোনো চাদর ছিল না। আপনার গায়ে চাদর আছে, কাপড় আছে, আপনার গা থেকে চাদরটা খুলেন, খালি গায়ে আমি আপনাকে প্রতিশোধ নিতে চাই। যত সাহাবায়ে কেরাম আছে, সমস্ত সাহাবায়ে কেরামেরা কান্না করছে আর বলতেছে, ব্যাপার কি? আমার রসুল এত অসুস্থ, এই অসুস্থ অবস্থায় যদি আমার রসুলের উপর যদি এরকম আঘাত করা হয়, আমার রসুলের পিঠে যদি আঘাত করা হয়, আমরা এটা মেনে নিতে পারছি না। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও সাহাবী, আমার পিঠটা আপনার জন্য ওয়াকফ করে দিলাম, দিয়ে দিলাম, যত মারার শখ আপনি আমার পিঠের মধ্যে আপনি আঘাত করেন, কিন্তু আমার রসুলের পিঠে আঘাত করিয়েন না। বলে, না, তুমি তো আমাকে মারো নাই, রসুল আমাকে মারছে, আমি রসুলের গায়ে মারতে চাই। আমাকে যখন রসুলের চাবুকটা যখন লাগছে, আমার গায়ে কোনো চাদর ছিল না, সুতরাং আমি রসুলের গায়ে আঘাত করব, রসুলের গায়ে কোনো চাদর থাকা যাবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলকে ডাক দিয়ে বললেন, ফজল, ও ফজল, আমার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলো, আমার চাদরটা খুলে ফেলো। এবার ফজল কান্না করছে আর কাপড়গুলো খুলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় যখন খুলছে,
খোলার পরে ওই সাহাবীকে বলছেন, সাহাবী এবার আমাকে নিক্ষেপ করো। ওই সাহাবী দৌড়ে এসে আল্লাহ রসুলের পিঠে মোহরে নবুয়তে চুম্বন করেছে। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, আমার শরীরে আপনি নিক্ষেপ করা, আমার শরীরে আপনি আঘাত করার কথা ছিল, কিন্তু আপনি আঘাত করেন নাই, আমার শরীরে কেন চুম্বন করছেন? আমার বদলা আমাকে দিয়ে দাও। এবার ওই সাহাবী বলছেন, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে এমন কিছু আমল করেছি, দুনিয়াতে সব আমল করেছি, যদি আমলগুলো কবুল না হয় সমস্যা নাই, কিন্তু আপনার মোহরে নবুয়তে আমি চুম্বন করেছি। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমাকে কয় দুনিয়া থেকে কি আমল করে আসছো, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে আমি বলবো আমি রাসূলের মোহরে নবুয়তে চুম্বন করেছি, আমি মোহরে নবুয়তে চুম্বন করেছি, এই উসিলা করে হলো আমাকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য ওই সাহাবী দৌড়ে এসে রসুলের গায়ে আঘাত তো করার দূরে থাকলো, আঘাত করে নাই, বরং রসুলের পিঠে যে মোহরে নবুয়ত আছে এই মোহরে নবুয়তে চুম্বন করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান হাজিরিন, আমরা দুনিয়াতে বহু গুনাহ করেছি। আমরা যদি আমাদের গুনার উপর যদি তওবা করি যে আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ আমাকে মাফ করিয়ে দেন, আমাকে মাফ করিয়ে দেন, আমি আর গুনাহ করব না, আপনার তওবাটা যদি খাঁটি তওবা হয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার থেকে আপনার থেকে মানুষে টাকা পায়। আমি এক দোকানে বাকি খেয়েছি, আমি একজনের থেকে টাকা নিয়েছি, আমি ওই লোকের সঙ্গে আর দেখা করি না, আর ওই দোকানের মধ্যে আমি যাই না, দোকানের আশপাশে আমি যাই না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু এমন হওয়া যাবে না আপনি বাকি খাইছেন, কি হয়েছে, ওই ব্যক্তিকে গিয়ে বলবেন, ভাই আমার যেই টাকাটা নির্দিষ্ট দিন দেওয়ার কথা ছিল আমি তো দিতে পারি নাই, আমি আর কিছুদিন পরে দেব। বলেন ওই ব্যক্তি আপনাকে মারে ফেলাবে? কিন্তু আমি যেই টাকাটা বাকি খাইতেছি, খাবার পরে ওই দোকানেওয়ালার সঙ্গে আর দেখাই করতেছি না, এমন তো অবস্থায় যদি আপনাকে আমাকে যদি আল্লাহ ডাক দেয়, আমরা যদি কবরে চলে যাই, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? এক হাদিসের মধ্যে বর্ণনা আসছে, একজন নওজোয়ান মুসাফির মক্কা থেকে মদিনা 650 মাইল দূর থেকে সে ব্যবসার কাজে আসছে। মদিনায় যখন আসছে সে অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়া শরীরে তার যে একটা বাহন ছিল উট, এই বাহনটা একটা গাছের মধ্যে বেঁধেছে, একটা খেজুরের ডালের মধ্যে বাহনটাকে বেঁধেছে। বাঁধার পরে ওই নওজোয়ান মুসাফির এত ঘুম আসছে, 650 মাইল ক্লান্ত, 650 মাইল দূর থেকে সে এসেছে, আসার পরে সে ক্লান্ত হয়ে গেছে। তার যে বাহন ছিল উট, এই উটটা একটা খেজুরের গাছের ডালের মধ্যে বাঁধছে। বাঁধার পরে ওই ব্যক্তি ঘুমাইছে, এমন ঘুম ধরেছে, ঘুমের মধ্যে আছে, আর তার ওই যে বাহনটা উটটা সেখানে যে বাঁধা ছিল, ওই উটটা দড়িটা ছিঁড়িয়া ওই বাগানের পাশ দিয়ে আরেকটা নতুন খেজুরের বাগান করেছে, ছোট ছোট খেজুরের চারা বুনছে। ওই খেজুরের বাগানের মধ্যে গিয়ে অনেকগুলো চারা নষ্ট করে দিয়েছে। এবার ওই মুসাফির, নওজোয়ান মুসাফির ঘুম থেকে উঠার পরে দেখে তার উটটা নাই, উটটা নাই, উটটা নাই, উটটা কোথায় গেল? এবার দেখতেছে তার উটটা ওই যে
একটা খেজুরের বাগানের মধ্যে গেছে, নতুন একটা খেজুরের বাগান বুনছে। ওই খেজুরের গাছের বাগানের মধ্যে অনেকগুলো গাছ নষ্ট করেছে। মালিক এসে দেখছে, দেখা পাওয়ার কারণে এবার একটা ঢিল নিছে। ঢিল নিয়ে যখন একটা ছুঁড়ে মারছে, ওই তার উটের কপালের মধ্যে লেগেছে। এবার ওই উটটা সেখানে গোড়াগড়ি করে উটটা মারা গিয়েছে। নওজোয়ান মুসাফিরের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, জাগ্রত হবার পর দেখে তার উটটা নাই। সে অনেক পেরেশান হয়ে গেছে। তার উটটা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে এই বাগানের পরের বাগানে তার যে উটটা আছে, উটটা মরা অবস্থায় পড়ে আছে। উটটা কি আছে? মরা অবস্থা পড়ে আছে। এমনি তো নওজোয়ান 650 মাইল দূর থেকে সফর করে আসছে, অত্যন্ত ক্লান্ত শরীর নিয়ে। এবার চিন্তা করতেছে, এখন আমি এখান থেকে সেই 650 মাইল আমি কেমন করে যাব। এবার ওই নওজোয়ান মুসাফির দেখছে তার উটটা যেখানে আছে, ওই উটের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। এবার নওজোয়ান মুসাফির ওই লোককে ডাক দিয়ে বলছেন, ও ভাই, আমার উটটা এখানে মরে পড়ে আছে, আমার উটটাকে কে মারছে আপনি জানেননি? এবার ওই বুড়া চাচা বলে, ও নওজোয়ান, এই উটটাকে আমি মেরেছি। বলে কি জন্য মেরেছেন? বলে দেখো, আমি নতুন খেজুরের চারা বুনেছি, এই খেজুরের চারাগুলো নষ্ট করেছে। আমি এসে দেখে আমার মাথা বড় খারাপ হয়ে গেছে। আমি একটা ঢিল নিয়ে এরকম ছুঁড়ে মেরেছি, উটটার মাথায় লাগার সঙ্গে সঙ্গে উটটা পড়ে টকর বকর করতে করতে উটটা মারা গেল। আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি এখান থেকে পালে যাই নাই। এবার মুসাফির বলছেন, ঠিক আছে চলেন। নওজোয়ান মুসাফির ডাক দিয়ে বলেন, চলেন। এবার নওজোয়ান মুসাফিরকে নিয়ে চলে গেলেন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে। ওমরের দরবারে যখন নিয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও নওজোয়ান, তার বাবাকে হত্যা করেছ, হত্যার বদলে হত্যা তোমাকে এখানে হত্যা করা হবে। ওই নওজোয়ান মুসাফির ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, হত্যা করবেন, একটা শর্ত আছে। কিন্তু শর্ত হলো, আমি ব্যবসার জন্য আমি এখানে আসছি, মানুষের থেকে টাকা নিয়ে আসছি। আমি যদি টাকাটা তাকে সময় মতো না ফিরিয়ে দেই, ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত মুসলমানকে গালি দেবে। আল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর, আমাকে 1 মাস সময় দেন, আমি টাকাটা ওই ব্যক্তিকে দিয়ে আমি এখানে চলে আসবো। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলছেন, না, তোমাকে তো আমি চিনি না, তুমি যদি এখান থেকে চলে যাও, এখানে আসার তো কোনো গ্যারান্টি আমি পাইতেছি না, তোমাকে যাওয়া দেওয়া যাবে না। এবার সেখান থেকে এক ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, ওই ব্যক্তিকে ছুটি দিয়ে দেন। ওই ব্যক্তি যদি সময় মতন না আসতে পারে, আমার গলা কেটে হলেও প্রতিশোধ নিয়ে নেবে। ওই ব্যক্তিটাকে আবু যর গিফারি। এবার ওই ব্যক্তি চলে গেলেন টাকা পরিশোধ করে দেওয়ার জন্য। নির্দিষ্ট 1 মাস যখন শেষ হয়ে গেল, যাবার পরে ওই টাকা দেওয়ার জন্য যায়, ইহুদির কাছ থেকে বিদায় নিছে। তারপরে মার কাছে এসে বলছে, মা, বিদায় দেন মা, আমার বিচার হবে, আমি একজনকে হত্যা করেছি। ও মা, জীবনে তোমার কাছে ভুল ত্রুটি করে থাকলে আমাকে মাফ করে দিবেন। তার মার কাছ থেকে বিদায় নিয়ে আবার সে মাস শেষ হয়ে গেছে, চলে আসছে। আসার পরে খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, আমি এখানে চলে আসছি, আমাকে এই ফাঁসির মধ্যে ঝুলিয়ে আমার হত্যার প্রতিশোধ নিয়ে নেন। আমরা এই গুনার উপরে যদি আমরা তওবা করি, আল্লাহ আমার তওবা কবুল করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিল থেকে যেন গুনাহমুক্ত জিন্দেগি হিসাবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।